যদি আমার নাই হলো, আমি জন্মের মতো তোমার হয়ে গেলাম। এমনি করে যে ভক্ত নিজের বলতে কোনো কিছু না রেখে দয়া মায়ের চরণে আত্মনিবেদন করে, আত্মসমর্পণ করে, ভগবান সেই ভক্তকে ছেড়ে থাকতে পারে? ভগবান বলেছেন, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। যদি ওরা ছাড়ে পাঁচ, আমি হই তার দাসী রণদাস। গৌর হরির দাস হলে ইহ জগতের কামনা বাসনা, ভালো মন্দ লোভ লালসা কাম সমস্ত কিছু গৌর হরি হরণ করে নেয়। সমস্ত কিছু হরণ করে নিয়ে এমন একটি ধন প্রদান করেন, সেই ধন যদি কারো কাছে গচ্ছিত থাকে, তাহলে তাহার ইহকালে পরকালে কোনো কালে কোনো অভাব থাকে না। কেন এই জগৎ মাঝে আমরা অনেকেই অনেক ধনী, 2 তলা 3 তলা বাড়ি আছে আমাদের, কত অহংকার, আমার এই আছে ওই আছে, কত অহংকার। ভগবান বলেছে তোমার আজ আছে কাল নাও থাকতে পারে। আজ তুমি জানি অহংকার করছো, কালকে তোমার সেটা নাও থাকতে পারে। আজ যে রাজা কাল সে ভিখারি, আবার কাল যে ভিখারি আজ সে রাজা। ভিখারি যদি হতে চাও তোমরা, একবার কৃষ্ণ নামের ভিখারি হয়ে দেখো। এই কৃষ্ণ নামের ভিখারি হলে কত আনন্দ, কত শান্তি লাভ করা যায়। কৃষ্ণ জানি
জানে সাধন ফুলে পুজিব তব পুরাণ আর না জানি সাধন আমি না জানি কৃষ্ণ নামে পাথর গলে যায়, মানুষের চোখে জল আসে না। মানুষ পাথরের চেয়ে কঠিন। তাই প্রেম না থাকলে, ভক্তি না থাকলে, দুফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম না করলে সেই ভক্তকে ভগবান কেমন করে কৃপা করবে? ভগবানের কৃপা লাভ করতে হলে হৃদয় মাঝে ভক্তি সঞ্চারিত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, যা কিছু আছে সবকিছু তার চরণে অর্পণ করে দিয়ে হে দয়াময়, তোমার গোলাম হই। এই জগতে আমার বলতে কিছু নেই। আজ পুত্র আছে, কন্যা আছে, স্বামী আছে, সন্তান আছে, আমাদের অহংকার, আমাদের অর্থ আছে, কিন্তু যেদিন আমাদের কাছে কিছু থাকবে না, কর্ম করে খাওয়ার সময় থাকবে না, আমাদের কর্ম করবার সামর্থ্য থাকবে না, প্রিয়জনেরাও দূরে ঠেলে দিবে।
কিন্তু যাকে আমরা বিশ্বাস করে একটি ফুল তুলসী গঙ্গা জল দিয়ে ডাকতে পারি, সবাই ছেড়ে গেল, সে কিন্তু আমাদের ছেড়ে যাবে না। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভগবান আমাদের সঙ্গে থাকবে।